কারোর সাথে ঝগড়া বা তর্কে না জড়িয়ে তাকে কোনো বিষয়ে শিক্ষা দেওয়া বা নিজের ভুল বুঝিয়ে দেওয়াটা একটা দারুণ শিল্প। চিৎকার চেঁচামেচি করলে মানুষ সাধারণত নিজের প্রতিরক্ষামূলক অবস্থায় চলে যায়, ফলে সে তখন আপনার যুক্তি বোঝার চেয়ে নিজের জেদ বজায় রাখতেই বেশি ব্যস্ত থাকে। তাই ঝগড়া এড়িয়ে শান্তভাবে কাউকে কোনো বিষয়ে শিক্ষা বা বার্তা দেওয়ার দরকার। কখনো কখনো কোনো অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ হলো নীরবতা। কেউ অন্যায় আচরণ করলে তার সাথে তর্ক না করে নিজেকে গুটিয়ে নিন এবং সাময়িক দূরত্ব বজায় রাখুন। আপনার এই আকস্মিক নীরবতা ও দূরত্ব তাকে ভাবিয়ে তুলবে যে সে হয়তো বড় কোনো ভুল করেছে। মুখে কথার চেয়ে এই নীরব মানসিক চাপ অনেক সময় মানুষকে নিজের ভুল দ্রুত অনুধাবন করতে সাহায্য করে। আপনাকে কেউ ছোট করতে চাইলে বা আপনার সাথে অযথা বিবাদে জড়াতে চাইলে মুখে কোনো কথা না বলে নিজের কাজে মনোযোগ দিন। আপনার সাফল্য এবং উন্নতি যেন তার অবহেলার বা অন্যায়ের উত্তর হয়। যেদিন আপনি আপনার যোগ্যতার প্রমাণ দিয়ে দেবেন, সেদিন সামনের মানুষটি নিজের ভুল এমনিতেই বুঝতে পারবে এবং এটাই হবে তার জন্য সবচেয়ে বড় শিক্ষা। তাকে সরাসরি তুমি ভুল বা তুমি খারাপ না বলে এমন কিছু বুদ্ধিদীপ্ত প্রশ্ন করুন যাতে সে নিজেই নিজের ভুল স্বীকার করতে বাধ্য হয়। যেমন, তুমি যে কাজটি করলে এতে কি সত্যি তোমার বা অন্য কারোর কোনো লাভ হলো? কিংবা তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে এই আচরণটা কিভাবে দেখতে? যখন মানুষ নিজের মুখে নিজের কাজের ব্যাখ্যা দিতে যায়, তখন সে নিজেই নিজের যুক্তির দুর্বলতা বা ভুলটা ধরতে পারে। যখন সামনের মানুষটি চিৎকার করছে, আপনি তখন ইচ্ছা করেই আপনার গলার স্বর আরও নিচু এবং শান্ত করে ফেলুন। অত্যন্ত ঠান্ডা মাথায় কোনো রকম কটু কথা না বলে সরাসরি আসল সত্য বা আপনার অনুভূতিটা জানিয়ে দিন। যেমন, তোমার এই আচরণে আমি খুব আঘাত পেয়েছি এবং আমি এটা আশা করিনি। আপনি শান্ত থাকলে সে আপনার ওপর দোষ চাপানোর কোনো অজুহাত পাবে না এবং এক সময় নিজের আচরণের জন্যই নিজেই লজ্জিত হবে। কাউকে সরাসরি আক্রমণ না করে কথা বলুন, যেমন তুমি সব সময় ভুল করো বা তুমি স্বার্থপর। এইভাবে না বলে বলুন, আমার মনে হয় এই সিদ্ধান্তটা ঠিক হয়নি বা তোমার এই কথায় আমি বেশ কষ্ট পেয়েছি। এতে সামনের মানুষটি মনে করে না যে তাকে আক্রমণ করা হচ্ছে, ফলে সে শান্তভাবে আপনার কথা শোনার মানসিকতা তৈরি করে। কিছু মানুষ শুধু মনোযোগ পাওয়ার জন্য বা আপনাকে উত্তেজিত করার জন্য ঝগড়া করতে আসে। এদের শিক্ষা দেওয়ার সেরা উপায় হলো এদের সম্পূর্ণ উপেক্ষা করা। যখন তারা দেখবে যে তাদের কোনো কথায় বা আচরণে আপনার কিছু আসে যায় না এবং আপনি নিজের মতো শান্ত ও সুখে আছেন, তখন তারা নিজেদের অত্যন্ত অসহায় বোধ করবে। চাণক্যদেবের একটি নীতি অনুসারে বলা যায়, মূর্খের সাথে তর্ক না করাই বুদ্ধিমানের কাজ। সবাইকে মুখে বলে শিক্ষা দেওয়া যায় না। কিছু মানুষকে পরিস্থিতি এবং সময়ের উপর ছেড়ে দিতে হয়। আপনার ব্যক্তিত্বের দৃঢ়তা এবং মানসিক শান্তি হবে আপনার চারপাশের মানুষদের জন্য সবচেয়ে বড় শিক্ষা।